আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ফ্লুইড মেকানিক্স। তো আমরা পড়তেছিলাম হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্স নিয়ে। তো অলরেডি আমরা হাইড্রোস্ট্যাটিক ফোর্সেস অন সারফেস, যদি আমার একটা হরিজন্টালি কোনো একটা সারফেস থাকে সাবমার্সড, সেক্ষেত্রে কীভাবে ফোর্স হয় সেটা আমরা দেখলাম। তো এখন আমরা দেখবো হচ্ছে ভার্টিক্যালি যদি কোনো একটা সারফেস থাকে সেক্ষেত্রে কেমন ফোর্স হবে। ভার্টিক্যালি যদি সাবমার্সড থাকে তো সেক্ষেত্রে আবার কী হবে। তো আমরা একটা ভার্টিক্যাল চিন্তা করি যে একটা সারফেস যেটা হচ্ছে ভার্টিক্যালি সাবমার্সড। তো ধরি হচ্ছে এই একটা সারফেস বা একটা বডি বলতে পারি আমরা, এটা একটা যাই হোক এটা একটা বডি। তো এটা হচ্ছে আমার ওয়াটারের মধ্যে সারফেস, এটা হচ্ছে আমার ফ্রি সারফেস ওয়াটার, অথবা যদি ফ্লুইড চিন্তা করি তো ফ্লুইড এটা হচ্ছে আমাদের ফ্রি সারফেস থেকে এখানে আমার এটা ইয়া করা আছে। তো আমরা ধরি হচ্ছে এটা হচ্ছে তার সেন্টার অফ সেন্ট্রয়েড, এটা এই পয়েন্টটা সেন্ট্রয়েড। তো আমরা যদি এই সেন্ট্রয়েডের এখানে হাইটটা চিন্তা করি হচ্ছে আমার ধরি হচ্ছে এক্স ড্যাশ, মানে হচ্ছে আমার ফ্রি সারফেস থেকে সেন্ট্রয়েডের ডিসটেন্স হচ্ছে এক্স ড্যাশ। তো এখন যদি আমরা চিন্তা করি যে এখানে কিন্তু এই যে আমার সারফেসটা আছে, এই সারফেসের কিন্তু প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা চিন্তা করি সেম ডেপথে নাই। আমার এই ফ্রি সারফেস থেকে এটার যে ডিসটেন্স, ফ্রি সারফেস থেকে এটার ডিসটেন্স কিন্তু সমান না, মানে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট এখানে যদি দেখি যে ডিফারেন্স আমার এখানে ডেপথের মধ্যে আছে। তো আমরা জানি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেটা আমরা পি, এটা কিন্তু সমীকরণ হচ্ছে এই, যেখানে এইচের উপর ডিপেন্ড করে। সো এখানে যদি এইচ কম বেশি হচ্ছে, তার মানে এই বডির কিন্তু প্রত্যেকটা পয়েন্টে ফোর্স কিন্তু কনস্ট্যান্ট না। যেটা আমরা এর আগে দেখছিলাম যে আমরা যদি একটা হরিজন্টালি কোনো একটা সাবমার্স থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে কিন্তু সেম ডিস্ট্যান্সে ছিল। তার সেম ডিস্টেন্স থাকার কারণে কিন্তু এখানে আমার প্রত্যেকটা পয়েন্টে প্রেশার সেম ছিল, বাট এখানে কিন্তু আমার সেই ঘটনাটা ঘটতেছে না। ঠিক আছে, তো এখন এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে যেটা আমাদের টোটাল প্রেশার কত হচ্ছে এখানে, এটা সলভ করার জন্য কিন্তু আমাকে একটু ডিফারেনশিয়াল অ্যাপ্রোচ করতে হবে, যেটা আমার ক্যালকুলাসের একটা ইয়ে নিতে হবে। তো আমরা এটা করবো কি, যে আমরা একটা ছোট্ট একটা স্টেপ চিন্তা করব। তো মনে করব যে এই জায়গার মধ্যে, এই অল্প জায়গা এরিয়াটার মধ্যে এখানে যে ডেপথের চেঞ্জটা নেগলিজিবল, এই ডেপথের চেঞ্জ নেগলিজিবল হওয়ার কারণে এখানে প্রেশারের চেঞ্জটাও নেগলিজিবল হচ্ছে। ঠিক আছে, এরকম একটা চিন্তা করবো। তোমার ধরে হচ্ছে ডিএ, এরিয়াটা হচ্ছে আমার ডিএ, ডিফারেন্সিয়াল এরিয়া। তো এটা আমরা ধরি হচ্ছে আমার এখান থেকে যে দূরত্বটা ফ্রি সারফেস থেকে, এটা হচ্ছে আমার এক্স চিন্তা করি আমরা। ঠিক আছে, তো এখন এই সেন্ট্রয়েডের দূরত্বটা ধরি হচ্ছে আমরা এক্স ধরছি। তো এখন যদি আমরা দেখি যে আমার এখানে তাহলে প্রেশার কত হবে এইখানে, তো এখানে প্রেশার হবে অবশ্যই এটা হবে এরকম, যে প্রেশার যদি আমরা এখানে চিন্তা করি যে প্রেশার, সরি আমি প্রেশার পি ইকুয়াল টু কী হবে এখানে স্পেসিফিক ওয়েট টাইমস হচ্ছে কি এখানে যে আমার ডেপথটা এক্স। ঠিক আছে, তো এই, তো এটা যদি আমার প্রেশার, তাহলে এখানে আমার ফোর্স কত হবে, হাইড্রোস্ট্যাটিক ফোর্স যদি চিন্তা করি তাহলে ফোর্স ডিফারেন্সিয়াল এর জন্য আমরা ডিএফ যদি চিন্তা করি, তো ডিএফ ইকুয়াল টু কী হবে এখানে অবশ্যই হবে আমার এই যে টাইমস হচ্ছে কি ডিএ, ডিফারেন্সিয়াল এরিয়া। এখন যদি আমরা এই যে ফোর্সটা পাইলাম ডিফারেন্সিয়াল এরিয়ার জন্য, এই অল্প একটু এরিয়ার জন্য, এটা কিন্তু পুরো এরিয়ার জন্য আমরা এখানে ইন্টিগ্রেশন করে দিই, যোগজীকরণ করি, তাহলে কিন্তু আমরা পুরো সারফেসটার জন্য কিন্তু আমি এখানে কি পরিমাণ হাইড্রোস্ট্যাটিক ফোর্স বা প্রেশারের জন্য যেটা হচ্ছে সেটা আমি কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি দুই পাশেই, তাহলে কি হচ্ছে এখানে এফ হয়ে যাবে টোটাল টোটাল প্রেশার বা ফোর্স যেটা আমরা বলি। তো এটা এটা আমার অবশ্যই স্পেসিফিক ওয়েট যেটা, এটা কনস্ট্যান্ট, সো থাকে হচ্ছে কি এক্স ডিএ। তো এই যে এক্স ডিএ টার্মটা, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএ, তো এটা কিন্তু আমার চিন্তা করি যে এই ডিফারেন্সিয়াল এরিয়া, এই যে এরিয়া টাইমস হচ্ছে কিন্তু এই ডিস্টেন্সটা। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা আমরা এক্স অক্ষ চিন্তা করি, এটা কিন্তু এক্স অক্ষ আমরা, তাহলে কিন্তু আসলে এটা হচ্ছে যে আমার, আচ্ছা এক্স অক্ষ এটা চিন্তা করলে তো হচ্ছে না, আসলে আমরা তো এক্স ডিস্টেন্সটা এদিকে নিচ্ছি। সো ধরি এটা হচ্ছে আমার ফ্রি সারফেস, আপনার থাকে ফ্রি সারফেস, তাহলে এই যে আমার ফ্রি সারফেস, এই ফ্রি সারফেসে যদি একটা অ্যাক্সিস চিন্তা করি আমি, সেই অ্যাক্সিসের সাপেক্ষে কিন্তু এটা কিন্তু আমার পাচ্ছে এটাকে মোমেন্ট, ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। তো এই ফার্স্ট মোমেন্ট অফ এরিয়াকে আমরা লিখতে পারি এভাবে, যে আমার এই ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া হয় সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে যে টোটাল এরিয়া টাইমস হচ্ছে সেন্ট্রয়েডের যে ডিস্টেন্স হবে ওই যে অ্যাক্সিস থেকে, যে অ্যাক্সিসের রেসপেক্ট আমি চিন্তা করব, সেই অ্যাক্সিস থেকে সেন্ট্রয়েডের যে ডিস্টেন্স টাইমস হচ্ছে টোটাল এরিয়া। এটা তো এটা হচ্ছে আমার ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। ঠিক আছে, তো এটাকে আমরা লিখতে চাইছি এখানে এক্স ডিএ।
তো এটাকে আমরা যদি এখন এখানে রিপ্লেস করে দেই তাহলে কি হচ্ছে, তো গামা, ঠিক আছে, এইটা পাচ্ছি হচ্ছে আমরা টোটাল ফোর্স। এখানে টোটাল ফোর্স বা টোটাল প্রেশার বলি, এটাকে আমরা টোটাল প্রেশারও বলি অনেক সময়, টোটাল প্রেশার। তো আমি এর আগে বলছি টোটাল প্রেশার মানে কিন্তু আবার প্রেশার না, টোটাল প্রেশার মানে হচ্ছে কি পরিমাণ টোটাল ফোর্স এখানে অ্যাপ্লাই হচ্ছে, বা কোনো একটা সাবমার্জড প্লেনে বা সারফেসে কি পরিমাণ টোটাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটাই কিন্তু হচ্ছে আমার টোটাল প্রেশার। ঠিক আছে, এখন যদি আরেকটা আমরা খেয়াল করি, এখানে আমরা টোটাল প্রেশার পেয়ে গেলাম অলরেডি, টোটাল প্রেশারটাকে ভ্যালু পেয়ে গেছি। তো এখন যদি খেয়াল করি এখানে আমার ফোর্সগুলো হবে, প্রত্যেকটা পয়েন্টে যদি ফোর্স চিন্তা করি, এই ফোর্সটাও কিন্তু সমান না, কম বেশি হচ্ছে। যদি আমরা এখানে একটু এভাবে দেখি এটাকে, মানে জাস্ট একটা ওয়ান ডাইমেনশনাল ভিউ দেখি আমরা এখানে, তাহলে কিন্তু এই ফোর্সগুলো যদি আমি এভাবে দেখাই তাহলে কিন্তু এরকম দেখা যায় মোটামুটি, যে প্রথম দিকে ফোর্স অনেক কম, আস্তে আস্তে ফোর্সগুলো কিন্তু বাড়বে এরকম। তো এরকম হবে কিন্তু আমার ফোর্সের ইয়াটা, তো আস্তে আস্তে এরকম বাড়তে থাকবে বাড়তে থাকবে। তো এভাবে কিন্তু ফোর্সটা সারফেসের মধ্যে অ্যাক্ট করবে, আস্তে আস্তে বাড়বে আর কি, যাই হোক। তো তার মানে হচ্ছে এখানে কিন্তু আমার ফোর্সের যদি আমরা রেজাল্টেন্ট চিন্তা করি, তো রেজাল্টেন্ট আমরা জানি হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, বড় ফোর্স যেদিকে থাকে সেদিকে কিন্তু রেজাল্টেন্ট হয়। আমরা ভেক্টর মেকানিক্স, সরি ভেক্টর এগুলো পড়ে আসছি, যে এরকম চিন্তা করি যে দুটো ফোর্স এদিকে একটা যাচ্ছে এদিকে একটা যাচ্ছে, তো যেদিকে বড় ফোর্সটা ওইদিকে কিন্তু হয়তো আমার কি রেজাল্টেন্টটা কিন্তু হয়তো, যেগুলো আমরা একটা পড়ে আসছি 19 পড়ে আসছি এগুলো, সরি ইন্টারমিডিয়েটে পড়ে আসছি আমরা। তো বড় ফোর্স, তো আমার যেহেতু এখানে বড় ফোর্সটা হচ্ছে নিচের দিকে, মানে নিচে হচ্ছে বেশি ফোর্স, সো নিচের দিকে বেশি ফোর্স হওয়ার কারণে এটার যে টোটাল রেজাল্টেন্ট হবে সবগুলো ফোর্স মিলে, সেটা কিন্তু একটু আমার এই বোর্ডের নিচের দিকে হবে। তার মানে সেন্ট্রয়েড যে চিন্তা করি এটা মিডিল বরাবর আছে, তো আমার এখানে কিন্তু সেন্টার অফ প্রেশার, যেখানে আমার প্রেশারটা কাজ করবে, এটা কিন্তু আর মিডিল বরাবর থাকবে না, এটা কিন্তু একটু নিচে নেমে যাবে। যদি এই পয়েন্টটাকে আমরা ধরি জি, যেটা হচ্ছে সেন্ট্রয়েড, এটাকে ধরি আমরা সি, যেটা সেন্টার অফ প্রেশার, তাহলে সেন্টার অফ প্রেশার নামে আমরা একটা টার্ম পেয়ে গেলাম, এটা আমরা লিখি। আচ্ছা এগুলো তো হয়ে গেছে, এগুলো আমরা মিশাই দিই। তাহলে আমরা পাইলাম হচ্ছে দুটো টার্ম, একটা হচ্ছে টোটাল প্রেশার, একটা হচ্ছে কি সেন্টার অফ প্রেশার, একটা হচ্ছে আমার টোটাল প্রেশার। এটা এর আগেও বলছি আমি, টোটাল প্রেশার হচ্ছে কি, যেটা হচ্ছে আমার পুরো বডিতে কি পরিমাণ এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই প্রেশার মানে কিন্তু আসলে ফোর্স বোঝাচ্ছে, টোটাল ফোর্স, মাইন্ড ইট। ঠিক আছে, তো এখন হচ্ছে সেন্টার অফ প্রেশার, সেন্টার অফ প্রেশার, সেন্টার অফ প্রেশার, এখানেও প্রেশার মানে ফোর্স, এখানেও প্রেশার মানে হচ্ছে আমার ফোর্স আসলে। তো মানে হচ্ছে এই যে টোটাল ফোর্স এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশারের জন্য যে ফোর্সটা হচ্ছে, এই ফোর্সটা কোন জায়গায় এটা রেজাল্টেন্ট পাচ্ছে, কাজ করতেছে কোন জায়গায়, তো যেই পয়েন্টে কাজ করতেছে এটা, সেই পয়েন্টটাকেই বলতেছি হচ্ছে আমরা সেন্টার অফ প্রেশার। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এবং এভাবে থাকলে এটা বুঝতেছি এটা আমার কি সেন্টারটা নিচের দিকে হচ্ছে, কেন হচ্ছে অলরেডি এক্সপ্লেন করে ফেলছি, যে আমার যেদিকে প্রেশার বেশি থাকে সেদিকে কিন্তু রেজাল্টেন্ট হয়। যেহেতু আমার নিচের দিকে প্রেশারটা বেশি, ডেপথ বেশি হওয়ার কারণে নিচের দিকে প্রেশারটা বেশি, তাহলে কিন্তু আমার প্রেশারটা কিন্তু সরি সেন্টার অফ প্রেশারটা মিডিলে না থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। ঠিক আছে, তো এখন যদি আমরা এই সেন্টার অফ প্রেশারটাকে ক্যালকুলেশন করতে চাই, ধরি হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এখান থেকে যদি চিন্তা করি, আচ্ছা এটা আমরা আপাতত মিশাই দিই, এটা বুঝে গেছি। তো আমরা সেন্টার অফ প্রেশারটা ডিস্টেন্সগুলো চিন্তা করি, যেটা হচ্ছে আমার এক্সপি, এই, তাহলে এখানে আমার লম্বভাবে আছে হচ্ছে ফোর্স এফ, এফ ফোর্সটা এখানে লম্বভাবে আছে, তাহলে আমরা দেখি এখানে ধরি এফ ফোর্সটা আছে, তো পেয়ে গেছি ভ্যালুটা আমরা। তো এখন যদি আমরা এই ফোর্সের মোমেন্ট নেই তাহলে কেমন হয়, মানে সেন্টার অফ প্রেশারটাকে আমাকে বের করার জন্য মোমেন্ট নিতে হবে আসলে। তাহলে আমরা টোটাল প্রেশার পাইলাম হচ্ছে, এটা লিখে রাখি, টোটাল প্রেশার, টোটাল প্রেশার মানে ফোর্স পাইছি কত, গ্যামা এ এক্স। ঠিক আছে, তো এখন যদি আমরা এই টোটাল প্রেশার মানে ফোর্স, যেটা আমরা বলতেছি ফোর্স এফ, তো এটাকে যদি আমরা এই যে আমার এক্সিসটা আছে, এই এক্সিসের রেসপেক্টে যদি আমরা একটা মোমেন্ট নিই, মোমেন্ট চিন্তা করি তাহলে কেমন হয়, তো দেখি তাহলে ফোর্স, তাহলে কী হবে, ফোর্স এখানে কাজ করতেছে, তাহলে হচ্ছে মোমেন্ট কি এক্সপি টাইমস হচ্ছে আমার এফ ইজুকাল টু কী হবে, যদি আমরা এখানে ডিফারেন্সিয়েশন করে নেই, তাহলে এই পয়েন্টে যদি চিন্তা করি এই যে এই ছোটো স্টিপটার জন্য, তাহলে কি হচ্ছে আমার এখানে প্রেশার কি গ্যামা, তারপর হচ্ছে কি এখানে এক্স, আমার ডিএ, এটা হচ্ছে এখানকার ফোর্স। তো এটাকে আবার গুণ করতে হবে কি দিয়ে, এটা গুণ করতে হবে কিন্তু আবার আমাকে এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি পাবো হচ্ছে এটা ডিফারেনশিয়াল এরিয়ার জন্য যে আমার মোমেন্ট সেটা।
এটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি এটা সমান হয়ে যাবে, রাইট? সো এখন যদি আমরা একটু অ্যারেঞ্জ করি তাহলে কেমন হয়, ঠিক আছে? আমার এই গামাটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? বাকি যে ভিতরেগুলো যেগুলো আছে এক্স স্কোয়ার ডিএ, তো এক্স স্কোয়ার ডিএ এটা কিন্তু আমার সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, ঠিক আছে? এটা এরিয়ার সেকেন্ড মোমেন্ট। তো এটাকে আমরা লিখতে পারি কিভাবে, এটাকে লিখে হচ্ছে সেকেন্ড মোমেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করি, তাহলে হচ্ছে এটাকে বড় আই বলতে পারি আমরা। তো আই আমরা এখানে নট ধরলাম আপাতত, কারণ এটা এই অ্যাক্সিসটাকে ধরে হচ্ছে আমার 0 0 অ্যাক্সিস আপাতত, মানে ও অ্যাক্সিস ধরি, তো এটা নট ধরলাম। তো এখন যে কোনো একটা বডির আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা কিন্তু মোমেন্ট অফ সেকেন্ড মোমেন্ট অফ এরিয়াকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে কিন্তু আমরা কম্পেয়ার করি। তো এই মোমেন্ট অফ ইনার্শিয়া এগুলো কিন্তু আমরা সবসময় এই যে সেন্ট্রয়েড যেটা এই অ্যাক্সিস বরাবর এটা কল্পনা করতে আমরা অভ্যস্ত, ঠিক আছে? আমরা যদি চিন্তা করি যে এই অ্যাক্সিস বরাবর কিন্তু আমরা এটাকে ধরে নিতে, মানে সাধারণত হিসাব করা হয় যে কোনো একটা বডির, মানে আমার মোমেন্ট হচ্ছে আমরা চিন্তা করি সেটা হচ্ছে তার সেন্ট্রয়েড বরাবর যে অ্যাক্সিসটা সেটা বরাবর। তো এটা আমাদের যে কোনো মানে স্ট্যান্ডার্ড শেপ যদি হয় সেটা আমরা অনেক চার্ট থেকে বা অনেক ইয়া থেকে আমরা পেয়ে যাই, অ্যাপেন্ডিক্স থেকে, যেটা আমার সেন্ট্রয়েড সাপেক্ষে এটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত, ঠিক আছে? তো এখন যদি আমরা চিন্তা করি যে এইটাকে আমরা এটাতে কনভার্ট করব, যে আমার এটা তো আসলে এই অ্যাক্সিসের সাপেক্ষে, এখন আমরা এই অ্যাক্সিসের সাপেক্ষে এটাকে কনভার্ট করব। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস ইকুয়েশন জানি, যে আমরা জানি হচ্ছে প্যারালাল অ্যাক্সিস হচ্ছে এই যে যদি সেন্ট্রয়েডের রেসপেক্টে আরেকটা প্যারালাল অ্যাক্সিস থাকে, সেক্ষেত্রে আমার সেন্ট্রয়েডের সাপেক্ষে মানে এই প্যারালাল অ্যাক্সিস মানে সেন্ট্রয়েডের প্যারালাল অ্যাক্সিসের সাপেক্ষে যদি কোনো একটা অ্যাক্সিসের আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া হয়, এটা হবে এরকম যে আমার সেন্ট্রয়েডের সাপেক্ষে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস হচ্ছে আমার এরিয়া, এটা ডিস্টেন্স কত এখানে এই। তো এটা হচ্ছে আমার প্যারালাল অ্যাক্সিস ইকুয়েশন থেকে আমরা প্যারালাল অ্যাক্সিস যে থিওরেম, সেই থিওরেম থেকে এটা আমরা পাই। তখন তাহলে আমরা এই ভ্যালুটা এখানে বসাই দিই, তাহলে কি হয়, তাহলে যদি এখানে বসাই তাহলে কি হচ্ছে আমার, যে আমি পাচ্ছি হচ্ছে গ্যামা তো থাকতেছে, আর এখানে হচ্ছে আমার তাহলে কি আইজি প্লাস হচ্ছে আমার এ এক্স বার স্কোয়ার, তো এটা কিন্তু আবার গুণ হয়ে যাবে। তো এখন আমরা এই পাশে কি ছিল এক্সপি টাইম এফ ইকুয়াল আমরা কি পাইছিলাম, এই যে এফ এর ইকুয়েশন দিলাম, আমরা দেখি লেখা আছে এখানে। সো এখানে গামা এ এক্স বার। তো এখন যদি আমরা এখানে দুই পাশ থেকে আমার কিন্তু টার্গেট হচ্ছে আমাকে এক্সপি বের করা, সেন্টার অফ প্রেসারটা লোকেশন কোথায় আমার এই ফ্রি সারফেস থেকে এটা বের করা। সো এক্সপি দিলে আমরা কিন্তু চিন্তা করি কত পাবো, পরে আমরা মিশিয়ে দিই, আমরা এখন পরে চলে যাই, তাহলে এখান থেকে এক্সপি ইকুয়াল টু কত পাবো আমরা, তো এটা দ্বারা এখানে দেখি যে আমার গামা কি মোকাবেলা, ঠিক আছে? তাহলে কি থাকতেছে আমার আইজি নিচে হচ্ছে আমার এ এক্স প্লাস হচ্ছে আমার যদি চিন্তা করি এখানে কত এক্স বার। তো এটা কিন্তু হচ্ছে আমার সেন্টার অফ প্রেসারের লোকেশন, বা আমার ফ্রি সারফেস থেকে সেন্টার অফ প্রেসারের যে লোকেশন সেটা। তাহলে আমি সেন্টার অফ প্রেসার এবং টোটাল ফোর্স দুইটাই কিন্তু পেয়ে গেলাম। তো আশা করি আমরা এখানে বুঝতে পারছি ব্যাপারটা। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।